সন্ধ্যা হলেই একটা কালো মেঘ উত্তর দিক থেকে কালো মেঘ করতো আর ঝড় হতো। আমরা সবাই দৌড়ে বাড়িতে যেতাম, ছোট ছোট আম হয়তো আম কুড়াতাম। আমরা বাঙালি, আমার বাপ দাদা পূর্বপুরুষরা হাজার বছর ধরে এই কৃষ্টি কালচারের সাথে জড়িত। আমার সবচেয়ে প্রিয় দিন বাঙালির পয়লা বৈশাখ। আমি পয়লা বৈশাখের জন্যে বসে থাকি, পয়লা বৈশাখ আসবে। মানে এটা সব দিক দা প্রকৃতিগতভাবেও ছোটোবেলায় চৈত্র সংক্রান্তিতে যখন আমরা গ্রামে যেতাম তখন একটা ঝড় ছিল, কালবৈশাখী ঝড়। এখন কালবৈশাখী আর হয় না। আমি অপেক্ষা করি কালবৈশাখী একটু ঝড় হোক, হালকা, মানুষের ক্ষতি না হোক, কিন্তু একটু বাতাস থাকুক। কিন্তু এখন দেখি হয় না। কিন্তু আমাদের ছোটোবেলায় কালবৈশাখী ঝড় হতো। আমরা গ্রামে যেতাম যখন, তখন এই সন্ধ্যা হলেই একটা কালো মেঘ উত্তর দিক থেকে কালো মেঘ করতো আর ঝড় হতো। আমরা সবাই দৌড়ে বাড়িতে যেতাম, ছোট ছোট আম হয়তো আম কুড়াতাম এবং পয়লা বৈশাখ সেইভাবে উদযাপন করতাম। মাটির ঘোড়া, মাটির হাঁড়ি এগুলি আমরা কিনতাম, বাতাসা খেতাম। সেটা এক মানে অন্যরকম জিনিস। কারণ পয়লা বৈশাখ হচ্ছে মানে একটা উৎসব যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমাদের জাতিগত যে বিষয়টা আছে, হাজার বছরের যে ইতিহাস, সেগুলি ধারণ করে পয়লা বৈশাখ। এখানে মানুষে মানুষে ভেদাভেদ নেই। হ্যাঁ, তারপরে আমি নিজেও বিশ্বাস করি যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, কিন্তু জাতীয়তাবাদ হিসেবে যদি আমি বলি সেটা আমরা বাংলাদেশি। কারণ এইখানে অনেক নৃগোষ্ঠী বাস করেন, তারা তো বাঙালি না, তারা অন্য ভাষায় কথা বলেন, তাদেরও তো উৎসব আছে। তা আমরা সেই জন্য বাংলাদেশি, কিন্তু যারা বাংলায় কথা বলি, বাংলায় জন্ম, তারা বাঙালি। এবং এই জিনিসটা শুধু একদিন না, আমি মনে করি যে সারা জীবন যেন সবার মানে যতদিন যে জীবিত থাকে, বেঁচে থাকে, সকলের যেন এই জিনিসটা মাথায় থেকে যে আমরা বাঙালিও, আমরা বাঙালি। আমার বাপ দাদা পূর্বপুরুষরা হাজার বছর ধরে এই কৃষ্টি কালচারের সাথে জড়িত। এই যে আমরা একটা উৎসব, বৈশাখী উৎসব পালন করছি, কি সুন্দর, সবাই সুন্দর পোশাক পরে এসেছে, আমি একটু অসুন্দর পোশাক পরে এসেছি, সাদা। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। না, আমার শুভ্রতা মনে হয়েছে যে শুভ্র, আমি সাদা মানে একটা শুভ্রতার প্রতীক, ওই হিসাবে আমি পড়েছি।